নমস্কার, আমি তনিমা সাহা। আমার বয়স ২৪। আমি চালতিয়া বহরমপুরের বাসিন্দা। আমার ৩-৪ বছর আগে ব্রেস্টে একটা সিস্ট মতন হয় এবং সেটার খুবই ব্যথা শুরু হয় এবং আমি বুঝতে পারি না যে এটার ওষুধ কিসের খাবো, অ্যালোপ্যাথি দেখাবো না হোমিওপ্যাথি। তো ভাবি হয়তো অপারেশনই করতে হবে। কারণ আমার বাড়িতেও আমার দিদারও এরকম সেম জিনিস হয়েছিল এবং তার অপারেশনই হয়েছিল। খুব ভয় পেয়ে গেছিলাম। দিয়ে তারপর বাবা বললেন একজন চেনা হোমিওপ্যাথি ডাক্তার আছে, মুমতাজুল স্যার। তো উনার কাছে আমি অনেকদিন ধরেই চেকআপ করছি। কিন্তু আমি মাঝে আবার ওষুধটা কন্টিনিউ করিনি। দিয়ে আবার আমার ব্যথা শুরু হয়েছিল। এখন আমি টানা ১ মাস ধরে ওষুধটা খাচ্ছি এবং অনেকটা কমে গেছে। আমার ভেতরে যে সিস্টটা এতটা বড় মতন ছিল সেটা একদমই নাই হয়ে গেছে এবং ব্যথাটাও অনেক কম। একদমই ব্যথা নেই। মাঝে, মাঝে হয়তো একটু ব্যথা করে। এখনো ওষুধটা কন্টিনিউ রাখছি। আশা করি ওটাও কমে যাবে। তবে কতদিন থেকে তোমার এটা ধরা পড়েছিল? ৩-৪ বছর আগে থেকে আমি যখন হাত দিতাম তখন আমি বুঝতে পারতাম যে কিছু একটা ভেতরে মোটা মতন আছে। আর ওটা তারপরে আবার কিছুদিন থেকে ব্যথা করতে লেগে গেছিল। আচ্ছা। তো সেটার জন্য খুব অসুবিধা হতো। চলাফেরা করতে সমস্যা হতো। দৌড়াতাম বা স্কিপিং করতাম তো সমস্যা হতো। এখন এখন ঠিক আছে? এখন এসব করতে এখন কোনো প্রবলেম হয় না। অনেকটাই ঠিক আছে। আচ্ছা। আর বলছিলে একটু গাড়িতে চড়লে, ট্রাভেল হ্যাঁ, করলে পেইন ট্রাভেল করলে খুব পেইন হতো। এখন এখন একদম হয় না। হচ্ছে। আর সুইলিংটা যে ফোলাটা ছিল সিস্টার ওটা কি ওটাও কমে গেছে। একদমই ছোট হয়েছে। ঠিক আছে? তো আশা করি একদম নির্মূল হয়ে যাবে। হ্যাঁ। আর কিছুদিন ওষুধটা কন্টিনিউ করলে। তো থ্যাংক ইউ এখানে আসার জন্য। না, আপনাকেই থ্যাংক ইউ। সারিয়ে দিলেন তার জন্য। না, আমি সারানোর কেউ নয়। আমি চেষ্টা করছি। ঠিক আছে, ভালো থাকবে।